আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ইমেইল মার্কেট থেকে কিভাবে ইমেইল কিনতে হয়। তো সর্বপ্রথমেই আপনারা চলে আসবেন এই লিঙ্কে। আসার পর সর্বপ্রথমে চলে যাবেন এখানে ক্রিয়েট অন এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে নামটা দিয়ে দিবেন। আপনার পুরো নাম। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের যে কান্ট্রি আছে কান্ট্রিটা সিলেক্ট করে নিবেন। তো আমি বিডি সিলেক্ট করে নিলাম। তারপর 0 র পরে যে নাম্বারগুলো আছে সে নাম্বারগুলো দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়ার পর একটা ইমেইল দিয়ে দিবেন। তো আমি একটা ইমেইল দিয়ে দিচ্ছি এখানে। অবশ্যই ভ্যালিড একটা ইমেইল দেওয়ার চেষ্টা করবেন। একটা ইমেইল দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড হিসাবে আমি ডেমো হিসাবে একটা দিয়ে দিচ্ছি আপাতত। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর সাইন আপ এ ক্লিক করবেন। সাইন আপ এ ক্লিক করার পর সাথে লগইন হয়ে যাবে। ওটা সেভ করে রেখে দিচ্ছি। তো লগইন হওয়ার পর আপনারা এখান থেকে যদি বাই নাও এ ক্লিক করেন তাও আপনাদেরকে দেখাবে লো ব্যালেন্স যদি ব্যালেন্স না থাকে। তো অথবা যদি এখানে মার্কেটে আসেন তারপর ওয়ালেটে আসেন এখানে। ওয়ালেটে আসার পর এখানে পেমেন্ট মেথড, এখানে পেমেন্ট মেথড হিসাবে যেকোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে নিবেন। বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, সব পার্সোনাল নাম্বার। তো আমি উদাহরণ বিকাশ নাম্বার দিয়ে ডিপোজিট করতেছি। তো এখানে একটু খেয়াল করবেন মিনিমাম অ্যামাউন্ট ডিপোজিটের একটা অ্যামাউন্ট দেওয়া আছে। ৳৫০ র নিচে করা যাবে না। তো আমি উদাহরণ হিসাবে আমি এখানে ৳১,০০০ দিয়ে দেখাচ্ছি। ওটার সাথে যে ক্যাশ আউট চার্জটা ওটা যুক্ত হবে। হ্যাঁ? এখানে ফাইনাল অ্যামাউন্ট যত টাকা আসে, ওই অ্যামাউন্ট এই নাম্বারে কপি করে সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করার পর ট্রান্সেকশন আইডিটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। ওটা সাবমিট, সাবমিটে দেওয়ার পর এখানে দেখে নিবেন আবার সবকিছু ঠিক আছে কিনা, ঠিকঠাক টাকা পাঠাইছেন কিনা, ট্রান্সেকশন আইডি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ইয়েস সাবমিটে ক্লিক করবেন। ইওর ডিপোজিট রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড সাকসেসফুল। অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা অটোমেটিক্যালি ব্যালেন্সে এড হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে যদি আপনারা যান এখানে ভিডিও টিউটোরিয়াল, হোয়াটসঅ্যাপ সাপোর্ট, এখানে অ্যাডমিনের সাথে সাপোর্টে কথা বলতে পারবেন। আদার সার্ভিস লগ আউট আছে। মাই অ্যাকাউন্টে গেলে মাই অ্যাকাউন্টে আপনার সমস্ত অ্যাকাউন্টের ডাটা দেখতে পারবেন। আপনার নাম, ইমেইল। তো অর্ডার সেকশনে গেলে অর্ডার দেখা যায়। তো মার্কেটে আপনারা ইমেইল কেনার জন্য ডিপোজিট করার পর মার্কেটে চলে যাবেন। তো এখানের মধ্যে অল আইটেম আছে, ফ্রেশ ইমেইল, ইউজ ইট ইমেইল আছে। তো আমি ইউজ একটা ইমেইল কিনে দেখাচ্ছি আপনাদেরকে ডেমো পারপাসে। তো ওটা বাই নাও এ ক্লিক করবেন। এখানে আবার কনফার্মেশন চাইবে। এখানে কনফার্মেশন চাইলে আপনারা ওকে ওতে ক্লিক করবেন। পারচেজ কমপ্লিট। সবকিছু অবশ্যই চেঞ্জ করে নিবেন। যখন কিনেন সবকিছু চেঞ্জ করে নিবেন। যদি দেখেন এভরিথিং ওকে মানে সবকিছু ওকে আছে, আপনি সবকিছু চেঞ্জ করছেন পাসওয়ার্ড-টাসওয়ার্ড, তখন ওটা এভরিথিং ওকে তে ক্লিক করে ওকে ক্লিক করে দিবেন। তাহলে ওটা পেইড মার্ক হয়ে যাবে। অনেক সময় হতে পারে যে এটা প্রবলেম হতে পারে। হ্যাঁ? কোনো সমস্যা হতে পারে। তখন যদি কোনো সমস্যা হয় তখন ওটা রিপোর্ট এ ক্লিক করবেন। রিপোর্ট এ ক্লিক করার পর এখান থেকে মেসেজ করতে পারবেন। স্ক্রিনশট পাঠাতে পারবেন। এখানে স্ক্রিনশট দিন। স্ক্রিনশট থেকে আমি যেকোনো একটা স্ক্রিনশট উদাহরণ হিসেবে দিয়ে দিচ্ছি। যেকোনো একটা দিয়ে দিচ্ছি স্ক্রিনশট। এমনিতেই ডেমো পারপাস। তো ওটা দিয়ে দেওয়ার পর কোনো প্রবলেম হলে ওটা যদি সলভ করে দেওয়া হয় তাহলে সলভ করে দেওয়া হলো। অনেক সময় ক্যানসেল হতে পারে। ধরুন এখন আপনি সবকিছু কথা বলে ঠিকঠাক হয়ে গেছে। ইমেইলটা লগইন করতে পারছেন। সবকিছু ওকে। তখন এখানে এভরিথিং ওকে তে ক্লিক করবেন। এখানে এভরিথিং ওকে তে ক্লিক করার পর ওকে দিবেন। ওটা অর্ডার কমপ্লিট। হ্যাঁ? আর ২৪ ঘন্টার মধ্যে যদি এভরিথিং ওকে তে ক্লিক না করেন তাহলে ওটা অটোমেটিক্যালি কনফার্ম হয়ে যাবে। এটা আর আপনি করতে পারবেন না যদি ইমেইলে কোনো প্রবলেম হয়ও। তো যাই হোক এতটুকুই দেখানোর ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।